আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে 12তম কোরআন খতম দিলাম। সর্বপ্রথমেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ভুল ত্রুটি হয়ে থাকে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে 12তম কোরআন খতম কবুল আর মঞ্জুর করে নেন এবং 13তম কোরআন খতম চলমান রেখেছি। এই কোরআন খতম দেওয়ার উদ্দেশ্য মহান আল্লাহ তাআলা যেন আমাকে সহ আমার ফ্যামিলির সকল সদস্যকে ক্ষমা করে দেন এবং দেশ ও জাতির সকলকে ক্ষমা করেন। বিশ্বের সকল মুসলিমকে যাতে আল্লাহ ক্ষমা করেন এবং আমার বংশধর সহ দেশ ও বিশ্বের যত মুসলিম উম্মাহ যারা অন্ধকার কবরে শুয়ে আছেন, আল্লাহ যেন তাদের কবরে আযাব মাফ করেন এবং কাল হাসরের ময়দানে জান্নাত নসিব দান করেন। তারপরে বর্তমান দেশের যে পরিস্থিতি চলছে, এই পরিস্থিতি থেকে যাতে আল্লাহ সবাইকে উদ্ধার করেন। আমরা যে দুঃসময়ের মধ্যে এখন পার করছি, এই দুঃসময় থেকে যাতে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন, দেশ ও জাতিকে রক্ষা করেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যাতে আবার পুনরায় ক্ষমতায় আসতে পারে, সেজন্য আমি দেশ ও জাতির কাছে দোয়া চাই। আল্লাহ যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এই 12তম কোরআন খতম কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের দেশে যাতে শান্তি শৃঙ্খলা ফিরে আসে, আমরা সবাই যাতে ভালো সুশৃঙ্খলভাবে চলতে পারি এবং বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যাতে আবার পুনরায় ক্ষমতায় আসতে পারে, দেশের হাল ধরতে পারে, সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই এবং দেশ ও জাতির কাছে দোয়া চাই। আপনারা সবাই দোয়া করবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার এই 12তম কোরআন খতম কবুল আর মঞ্জুর করে নেন। আজকে এখানে এই পর্যন্তই। সবার কাছে দোয়া চেয়ে শেষ করলাম। দোয়া করবেন আল্লাহ যাতে মহান আল্লাহ রাব্বুল আলামিন যাতে সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে এই 12তম কোরআন খতম কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।